কবরটা নড়তেছে, আমি নবী তাকায়া দেখি কবরের দুই পাশের মাটি আমার সাথে চাপ দিবার চাই। আমি পয়গম্বর আসমানের দিকে তাকাই। এই টাইমে টিকিট টাইমে আল্লাহ তাআলা কবরকে টিকিট করে ডাক দিয়ে বলে, আয় কবর, তুই কার সঙ্গে বিয়াদবি করিস? তুই কি জানো এই সাহাবী, যেই সাহাবীর সম্মানে তার জানাজার নামাজে আল্লাহ তাআলার ৭০,০০০ ফেরেশতা জমিনের মধ্যে হাজির। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজে নামলো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি আল্লাহর আরশটা পর্যন্ত যার মৃত্যুতে ফেলে গেছে। আরে যেই সাহাবীর জানাজাটা স্বয়ং আবার রাসূল পড়াইছে, তুই এর চাপ দিবার চাও। সাথে সাথেই নবী ডাক দিয়া বলেন, যখন এই কবর আল্লাহর ধমকে তার নাড়াচাড়া বন্ধ করে দেয়, আমি নবী আল্লাহর প্রশংসা করার জন্য, আমি শুকরিয়া আদায় করার জন্য বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবচেয়ে বড় পবিত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, তুমি সবচাইতে বড়। সুবহানাল্লাহ। কও আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিতাবে লেখছে একজন সাহাবীর কবরে যদি এইভাবে কবর কঠিন ভাবে প্রস্তুতি নাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর হযরত আলীকে ডাক দেয়া বলে, আলী, আচ্ছা মালাকুল মউত সম্পর্কে তুমি বলো, মালাকুল মউতকে তুমি কত দূর মনে করো? আলী ডাক দিয়া বলে, পয়গম্বর মনে করেন আমি ওযু করলাম, ওযু করে ওযু বানাইয়া আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, নামাজ শেষ করলাম, এতটুক লম্বা যতটুক সময় আমার লেগেছে ওযু করার জন্য, যতটুক সময় আমার নামাজ পড়ার জন্য লাগছে, আমি মনে করি মালাকুল মউত এতটুক দূরে আছে আমার। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আলী, আলী, মালাকুল মউতকে এত দূরে মনে কইরো না, এত দূর নাই। আলী, সব সময় মনে রাখবা এই মালাকুল মউত তোমার এত কাছে। মনে করো তুমি একদিকে সালাম ফিরাইলা নামাজের, আর একদিকে সালাম ফিরাতে পারবে কিনা এত কোনো সন্দেহ, এতে কোনো গ্যারান্টি নাই। একদিকে ফিরাইছো আর একদিকে ফিরাতে নাও পারো, ওই টাইমেই মালাকুল মউত হাজির হয়ে যাবে। এই জন্য আমার মাদারপুর এলাকার মুসলমান আল্লাহর গোলাম, ও দোস্ত, ও আমার পর্দারের মা, আমার কথাগুলো মা ভালো করে শোনো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী, এই পৃথিবীর মধ্যে যতগুলো জীবন আছে, প্রত্যেকটা বস্তুই মৃত্যুর সাদা সদন করবে। কিয়ামতের আলামতের ভিতরে কিছু আলামত হলো, কিয়ামতের আগে নারীরা বেপরদা হয়ে যাবে, কিয়ামতের আগে মানুষের মধ্যে শিষ্টাচার থাকবে না, বড় ছোটকে কেউ মানতে চাইবে না, সবাই নিজেকে নিজে বড় মনে করবে, সুদের সমাহার এমন বেড়ে যাবে, মানুষ সুদকে হালাল মনে কইরা কইরা সুদ খাবে। শুধু তাই নয়, কিয়ামতের আগে
সবচেয়ে বড় যে নিদর্শনগুলো আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে এমন বড় বড় ভূমিকম্প হইব, জমিনের মধ্যে আরেক বড় বড় আগুন প্রজ্বলিত হবে, এই জমিনে কানা দাজ্জাল আগমন করবে। তার চেহারা, তার একটা চোখ থাকবে কানা, আরেকটা চক্ষু থাকবে ভালো, কপালের মাঝে লেখা থাকবে কাফের। কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন কুদরতের পাওয়ার, এমন শক্তি আল্লাহ তাকে দান করবে, যেন সাধারণ মুমিন আর শক্তিশালী মুমিনের মধ্যে সে পরীক্ষা করবে, ওই পরীক্ষার মধ্যে শক্তিশালী মুমিনকে ফেল করতে পারবে না, কিন্তু আপনার আমার মতো সাধারণ মুমিনরা তার কাছে ফেল হয়ে যাবে। তারপরে আমার ভাইরা, আমার দাব্বাতুল আরদ, জমিনের মধ্যে আসবে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। দাব্বাতুল আরদ, তাদের হাতের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। মুসা, তাফসীরের ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হলো হযরত মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে আরেক হাতে। যারা কাফের হবে তাদের কপালের মধ্যে কাফের লেখা দিব, আর যারা মুমিন হবে সুলাইমান নবীর আংটি দিয়া মুমিনের চিহ্নটা তারা আইকা দিব। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু। এরপরে এই জমিনের মধ্যে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম তাদের আগমন ঘটবে। আমার বন্ধু, আমার মুসলমান ভাইরা, ওই কানা দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। এরপরে ইয়াজুজ মাজুজ এই দুনিয়ার জমিনে আবির্ভাব হওয়ার পর এক সময় দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিলকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল সিংহার মধ্যে ফু দাও। অনেক বিস্তারিত ঘটনা, আমি শুধু সংক্ষেপ বর্ণনাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। ইসরাফিল যখন প্রথম 3টা ফুঁক দিবে, বলেন কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা? প্রথম ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো ভীতস্ত্রন্ত হয়ে যাবে, ভীত হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আমার মুসলমান ভাইরা, আল্লাহ সূরা কারিয়াতের মধ্যেই বলছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আবার মুসলমান বন্ধুগণ, দুনিয়ার মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের নেই নিক্ষিপ্ত হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে মানুষগুলো অজ্ঞান হবে। মনে রাখবেন, প্রথম ফুৎকারে কি হবে? ভয় পাইব। দ্বিতীয় ফুৎকারে মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে। কি হবে বাবা? তৃতীয় ফুৎকারে আবার মানুষগুলাকে আল্লাহ তাআলা জীবিত করব, হাসরের ময়দানে উত্তোলন করবে। আমার মুসলমান ভাইরা, আমার ইসরাফিলের প্রথম ফুয়ের মাধ্যমে অনেকের অবস্থা এমন হবে যে সমস্ত মায়েরা পেটের মধ্যে শিশু বাচ্চা আছে, ওই মারা গর্ভপাত করবে। ছোট্ট বাচ্চাটা, 3 বছরের বাচ্চাটা, ওর সিংহার ফুয়ের কারণে তার এই শিশু বাচ্চাটা বৃদ্ধই পরিণত হয়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরা আমার, এই পৃথিবীটা জ্বালনির ন্যায় জ্বালা হয়ে যাবে। শুধু তাই নয়, প্রথম ফু দেওয়ার পরে দ্বিতীয় ফুৎকার যখন বড়, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষগুলো মারা যাবে। অজ্ঞান হওয়ার মানে লেখছে তাফসীরের কিতাবে লেখা হলো, সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে। কেবলমাত্র বাকি থাকবে 4 জন ফেরেশতা। বলেন কয়জন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, কয়জন তোমরা বাকি? কয় আল্লাহ 4 ফেরেশতা। আল্লাহ তাআলা বলবেন,
তাহলে তুমি যারা যে তিনজন আছে তাদের রূহগুলোও কবজ করো। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম তিনজনের রূহ কবজ করে ফেলবে। কবজ করার পর আল্লাহ ডাক দিয়ে বলবে কোন বাকি কয় যাও। কয় আল্লাহ আমি একা। কয় তাহলে তোমার রূহকে কবজ করো। কয় তোমার রূহটা তুমি নিজেই কবজ করো। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় জাহান্নাম আর জান্নাতের মাঝ বরাবর জায়গায় যাও। আজরাইল যখন তার রূহটা টান মারো, এমন বিকট আওয়াজ হয়, এমন বিকট ধ্বনি চিৎকার করে। মুফাসসিরিন ইকরাম লেখে দুনিয়াতে যদি কোনো মানুষ জীবিত থাকতো, ওই আজরাইলের বিকট চিৎকারের আওয়াজে তারা দিল ফাইটা কলিজা ফাইটা মারা যাইত। এত জোরে আওয়াজ করে বলবে আল্লাহ, মৃত্যু যদি এত কষ্ট করি গো মালিক, আমি তো জানতাম না যে মরণ এত কষ্ট হয়। আল্লাহ, ও আমার মুসলমান ভাইরা, সমস্ত মানুষ মারা গেল, বাকি আছেন কে? কথা বলেন না কেন? সমস্ত ফেরেশতাও মারা গেল, বাকি আছে একজন, তিনি কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? আর জোরে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সবাই বলেন ইয়া আল্লাহ। আর জোরে আওয়াজ করেন না ইয়া আল্লাহ। আর শাজিমের মালিক শুধু বাকি আছে। তো আসমানের রব আল্লাহ তাআলা মানুষের উপর গুসা করে বলবে, কতই না জমিনে দম্ভ করছো, কতই না আয়না ঘর বানাইছো, কতই না মুমিনরে কষ্ট দিছিলা। আজকে বলো এই রাজত্বর মালিক কে? আল্লাহ তার কহারিয়াতের কসম করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা তার কহারিয়াতের সাইনবোর্ড টানায়া বড় গুসা করে বলবে, বল এ অহংকারীর দলেরা, আজকের এই ক্ষমতার মালিক কে? আজকের এই ক্ষমতার মালিক তো আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। কিসে থেকে? কথা বলে না। আল্লাহ কয় আমি এই মাটি থেকে তোমাকে বানাইছি। অফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরেই কবর হবে। বিশ্বাস হয়নি? কবর হইতেছে নি? এই দুইটা তো অন্ততপক্ষে বুঝে আছে, ঠিক না? এই দুটো আয়াতের তিনটা অংশ থেকে দুটা তো বাস্তব প্রমাণ যে আল্লাহ মাটি থেকে বানাইছে এবং আমাদেরকে এর ভিতরেই কবর দিচ্ছে। কথা বলে না কেন? দুই নাম্বারটা তো স্পষ্ট একদম, আমরা নিজেরাই দিতেছি কবর মানুষের। কথা বলেন। তার মানে হলো যেহেতু প্রথমটাও সত্য, দ্বিতীয়টা বাস্তবে অনুধাবন করে, তার মানে তিন নাম্বারটাও সত্য। আল্লাহু আকবার। কোন وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এখন চারজন ফেরেশতারে জীবিত করবে। জীবিত কইরা ইসরাফিলে আবার কয় সিংহাই পদে। জমিনের কোন সব কিছু তো উলট পালট হয়ে গেছে, শ্রেণী বিন্যাস নষ্ট হয়ে গেছে, পাহাড়গুলো চালনের নেই জাজরা হয়ে গেছে। এই দিক দিয়া আল্লাহর হাবিবের
হযরত জিবরাইল আমিন কান্না করবেন যে একটু পরেই তো আল্লাহ বলবে আমার হাবিবের নবীকে উঠাও। হাসরের ময়দানে মাহশরে নিয়ে আসো। যদি আমার নবী আমারে কয় এ জিবরাইল আমার উম্মতেরা কেমন আছে রে, আমার উম্মত গুলা কই, আমি তখন কি জবাব দেব? কিতাবের মধ্যে উল্লেখ করা হলো বাবা, আল্লাহ তাআলা এই কথা বলার পরে মানুষগুলা সমস্ত কবরবাসীরা আল্লাহ তাআলা তৃতীয় ফুৎকারের মাধ্যমে সবাই কবর থেকে জিন্দা করবে, ময়দানে মাহশরে তোলার জন্য। উম্মতে মুহাম্মদী 73 দলে বিভক্ত হবে। কয়টা দল? কথা বলেন না কেন? 73টা দলে বিভক্ত। আল্লাহর হাবিব এবার তাকায় দেখেন ময়দানে মাহশরে এমন একটা দল আল্লাহর কাছে হাজির, যেই দলের মানুষের হাত নাই পাও নাই। ও আল্লাহর গোলাম ভালো করে শোনো, যেই মানুষগুলোর হাত নাই বাবা পাও নাই, তারা হামাগুড়ি দিয়ে আল্লাহর আদালতে হাজিরা দিব। আমার আপনার নবী কয় এরা কারা? জিবরাইল এরা আমার উম্মতের কোন দল? জিবরাইল কয় পয়গম্বর এরা হলো আপনার উম্মতের মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, তারা হলো ওই শ্রেণীর লোক। আমার আপনার নবী এবার তাকায় দেখবেন দ্বিতীয় দল উপস্থিত হলো, যেই দ্বিতীয় দলের মুখ দিয়ে রক্ত বের হয়, শুধু রক্ত মুখ দিয়ে আসতেছে। আবার নবী এই দৃশ্য দেখার পরে বলবে আয় জিবরাইল এইটি আমার উম্মতের কোন দল? জিবরাইল আমিন তখন ডাক দিয়ে বলো ও হাবিবে নবী এরা হলো আপনার উম্মতের যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে সুদ খাইছে, সুদ খেয়েছে পয়গম্বর, এরা হলো ওই সমস্ত মানুষ। আবার মুসলমান বন্ধুগণ তৃতীয় প্রকারে ওই সমস্ত মানুষ আল্লাহর আদালতে হাজির, যাদের পেট গুলা উটের পেট দেখছেন নি? কিতাবে লেখছে পাহাড়ের মতো টিলার মতো দেখা যাবে পেট গুলো। নবী হাবিবে কিবরিয়া জিজ্ঞাসা করে এরা কে? এবং সবাই জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এরা হলো ওই সমস্ত মানুষ যেই সমস্ত মানুষেরা মিথ্যা কথা বলে বলে ব্যবসা করছে। এই রূপ আছে না নাই? যে এই গ্লাস কিনছে 100 টাকা দিয়া, কি না ক্রেতা মানে বিক্রেতায় ক্রেতার সাথে বলে আমার কিনাই তো আছে বড় 150। কি বলেন কথা ঠিক না বেঠিক? তো ওই ব্যবসা তোমার মুনাফা এবং লভ্যাংশ দুটোটাই হারাম, শুধু অল্প একটু মিথ্যা কথা বলার। তাদের অবস্থা কিয়ামতের দিন এমন হবে। আবার মুসলমান বাবা খুব লক্ষ্য করে কথাগুলো বন্ধু শুনেন। সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বর্ণনা করা হলো ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আল্লাহর হাবিব মেরাজের রজনীতে নবী যেদিন প্রথম আসমানে যায়, প্রথম আসমানে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মুলাকাত। আদম পয়গম্বরকে সালাম দেওয়ার পরে পয়গম্বরকে আহলান সাহলান শুভেচ্ছা জানাইয়া নবীকে যখন প্রথম আসমানের দরজা খোলা হয়, আল্লাহর পয়গম্বর আদম নবীর দিকে তাকায় দেখি আদম পয়গম্বর যখন ডান দিকে তাকায় আদম নবী মুস্কি হাসে।
আবার যখন বাম দিকে তাকায় আদম নবী কান্দে। এমন সময় আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, এ জিবরাইল, আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলে হাসেন, বাম দিকে তাকাইলে কান্দে, কারণটা কি? তখন জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আদম পয়গম্বর যখন ডান দিকে তাকায়, ডান দিকে তার জান্নাতি উম্মত গুলারে দেখা দেখা হাসি দেয়, সুবহানাল্লাহ। কিন্তু আদম নবী যখন বাম দিকে তাকায়, যেই উম্মত গুলা ডান দিকে হলো ইয়ামিন ও আসহাবুল ইয়ামিন, যারা ডান দিকে হয় তারা হবে জান্নাতি, সুবহানাল্লাহ। বাম দিকে কান্না করে ওয়া আসহাবুস শিমাল, ওয়া আসহাবুস শিমাল, ওয়া আসহাবুস শিমাল, যারা বামের লোকগুলার দেখা কান্দে। কারণ হলো নবী আদম তাকায় দেখে যারা বাম দিকে আছে, ওই বাম দিকের লোকগুলা হবে জাহান্নামী। আমার মুসলমান বাবা, গভীর মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, বুঝে শুনে উত্তর দিবেন। আমি যদি আজকের মাহফিল থেকে একটা ঘোষণা করি, আমি 1 লক্ষ টাকা একজনকে পুরস্কার করব, কত লক্ষ? 1 লক্ষ টাকা পুরস্কার দিব। বাংলাদেশের মধ্যে যেই বিষধর সাপ আছে, ওই সাপটা 5 মিনিটের জন্য তোমার গলায় ঝোলায় দিব। আপনি নিবেন নি গলায়? কথা বলেন না কেন? তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার দিব, 5 মিনিট রাখলে একটা বিষধর সাপ। আপনি যদি আমার এখন, হুজুর আমি নিব না, কেন নিবেন না? কেন নিবেন না বলেন? কারণ হলো আপনার ভিতরে টেনশন থাকবে, যদি এই সাপ আমারে সবল দেয় আমি মারা যাব। কথা বলেন না কেন? মৃত্যুর ভয়ে সাপকে আপনি কাঁধে তুলে নিতে চান না। তাহলে এতটুকু কথা তো আপনার নলেজে থাকা দরকার। আমি যদি কবরে যাই, আমার কবরের মধ্যে যদি বেঈমান হয়ে আমি কবরে যাই, আমার কবরের মধ্যে কত সাপ ঢুকবে, ওই দিন কেমনে আমি সাপ থেকে রেহাই পাব? এই জন্য সর্বক্ষেত্রে ভয় করব কারে? সবাই জুড়ে কন্যা কাকে ভয় করব? কবরের সাপ থেকে যদি বাঁচবার চাও, কবরের সাপ থেকে যদি রেহাই পেতে চাও, আল্লাহকে ভয় কইরা গুনাহ ছাইরা দাও। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে অবসর নাও। আল্লাহর ভয়ে যদি গুনাহ ছাড়তে পারো, আল্লাহ আপনাকে আমাকে 2টা জান্নাতের ঘোষণা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যদি মানুষেরা আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে, আল্লাহ ওই বান্দা বান্দিকে 2টা জান্নাতের ঘোষণা দেয়। কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি কবরের পার দিয়ে হাইটে যায়, কবরের পার দিয়ে হাঁটে যাইবার পর আল্লাহর ওলিরা তো আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকা ওয়া ইলাস সামাই কাইফা রুফিআ। আল্লাহর ওলিরা তো আল্লাহর কুদরত নিদর্শনগুলা নিয়ে গবেষণা করে। আল্লাহর ওলি একটা কবর নিয়ে গবেষণা করে, আইরে যদি জানবার পাইতাম এই কবরের ভিতরে কি হয়, একটু ভাল লাগতো। মুরাকাবায় বসে পড়ল। মুরাকাবায় বসে যাওয়ার পরে
কবরের ভিতর থেকে একটা বিকট আওয়াজ শোনা যায়। ওই আওয়াজ শোনার পর আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এলহামের আয় আল্লাহ, আমি যেহেতু মুরাকাবাই করছি, তুমি আমার গোপনী চক্ষুটা খুলে দাও না আল্লাহ, মারেফাতের দরজাটা খুলিয়া দাও আল্লাহ। আল্লাহর ওলি দোয়া করার সাথে সাথে ওলিদের সাথে সম্পর্ক কার? কথা বলে না, জোরে বলেন না কার? আল্লাহর। কারণ আল্লাহ তাআলা ওলিদেরকে বন্ধু বলে ডাক দেয়। কথা কোন ঠিক না? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়ারা কার উকবায় ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়ায় ইখতিয়ার। আশকারা মিল্লত মজহব জুদাস, আশকারা মিল্লত মজহব জুদাস। আল্লাহর ওলির গোপন চক্ষু আল্লাহ খুলিয়া দেয়। আল্লাহর ওলি কবরের দিকে তাকায়, দেখে খবরের ওই মাইয়রটাকে আমি কিন্তু 1 লক্ষ টাকা পুরস্কার দিব বলছি, মাত্র 5টা মিনিট 20 ধরে সাপ গলায় ঝুলায় রাখতে রাজি হইলেন না কেউ। তাহলে কিভাবে সুদের ব্যবসা আমরা করি, কিভাবে অন্যের হক গুলা লুণ্ঠন করে খাই, কিভাবে হারাম টাকা কামায়া প্রাসাদ বানাই, সুন্দর ঘর বানাই। কবরের চিন্তা করো, কবরের অবস্থা কেমন হবে। আল্লাহর ওলি এবার তাকায় দেখেন ওই কবরওয়ালাকে কয়েকটা বিষধর সাপ শরীরটা পেঁচায়া ওই আল্লাহর বান্দারের সবল মারে। শুধু তাই নয়, তার নাকের ছিদ্র দিয়ে একটা ভিতর চাপ ঢুকছে। ঢুকার পর ওই আল্লাহর বান্দার শরীরের গোশতগুলো ঠুকে ঠুকে খাচ্ছে, আরেক নাক দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। মাথার মগজটা টাইনা টাইনা সাপেরা খায়। আল্লাহর বান্দা কান্না করে, আল্লাহ, আমাকে কবর থেকে এই সাপের আযাব থেকে রেহাই দেওয়া যায় না। আল্লাহর বান্দা জোরে জোরে চিৎকার দেয়। কিতাবওয়ালা লেখে, যদি এই সাপ এই দুনিয়ার জমিনে একটা সবল দিত, দুনিয়ার সমস্ত বৃক্ষলতাগুলো মারা যাইত। তার বিষের ক্ষমতা এত বেশি। আমার মুসলমান ভাইরা আমার, ও মাতাপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বাজান কবরকে ভয় পাইব তো নাকি? কি বলেন? কবরে আযাব থেকে যদি রেহাই পেতে চাও, এখনো সময় আছে, আল্লাহর ওলি হয়ে যাও। সমস্ত গুনাহ ছাইরা দাও, নেককার জীবন যাপন করার চেষ্টা করো, তাহলেই তোমার দ্বারা সম্ভব তুমি আল্লাহর ওলি হয়ে কবরে যাইবা। গঙ্গোহী রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর মস্ত বড় একজন ওলির নাম রশিদ আহমদ গঙ্গোহী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এত পরিমাণের ইবাদত করত। দেখেন, আপনি আর আমি অযথা এত সময় নষ্ট করি বলার বাহিরে। কি বলেন? কথা ঠিক না? কেন অবসর সময়গুলো যখন আমার থাকবে, একবার কি বলতে পারি না সুবহানাল্লাহ? সবাই পড়েন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অবসর সময়গুলা যদি আল্লাহরে ডাকি, জবান পবিত্র রাখবেন কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা আমার, তো আল্লাহর ওলির সাথে যদি কারো মোলাকাত হইতো, চারটা কথা বলতো। কয়টা? এই মানুষের সাথে অযথা পেঁচাল না বাইরা, এই কথাটার অনুসরণ করবে। চারটা কথা বলছে। এক নাম্বার, আমি জিজ্ঞাসা করব, এক নাম্বার সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক নাম্বার কি বলতো? সালাম দিত। দুই নাম্বারে আপনি কেমন আছেন? দুই নাম্বারে কি বলতো? তিন নাম্বারে বলতো আপনার বাড়ির সবাই কেমন আছে? চার নাম্বারে বলতো যান আপনি আপনার কাজে যান, আমি আমার ইবাদত করি। আল্লাহু আকবার। কয়টা কথা? এক নাম্বারে কি? সবাই এক নাম্বারে কি? দুই নাম্বারে কি? হ্যাঁ, আপনি কেমন আছেন? তিন নাম্বারে কি? আপনার বাড়ির সবাই কেমন আছে? চার নাম্বারে কি? আপনি আপনার কাজে যান, আমি আমার কাজ করি। সোহবতে সালেহ তুরা সালেহ গুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ গুনাত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আবার স্মরণ করায় দিতেছি আপনাদেরকে। প্রায় মাহফিলেই আমি এই কথাটা বলার চেষ্টা করি। হ্যাঁ মানুষ, কবরের ভয়ে কান্নাওয়ালা চক্ষু বানাও, আল্লাহর ভয়ে কান্নাওয়ালা চক্ষু বানাও। কান্নাওয়ালা চক্ষু বানাইলে কি লাভ একটু ভালো করে শুনেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে জাহান্নামটা যখন ডাক দিয়ে বলবে, ওগো মালিক, বেঈমান যতগুলো আছে সমস্ত বেঈমান গুলারে আমার পেটের ভিতরে খাবার বানায় আল্লাহ দিয়ে দাও। আমার মুসলমান ভাই, তার আগে একটা মিসাল দেই, খুব ভালোভাবে বুঝবেন। আচ্ছা, আপনাদের আমাদের যাদের বাচ্চা আছে, যদি একটা আগুন প্রজ্বলিত করে বাবুরে বলি যে বাবা আগুনের কাছে একটু যা, 2 মিনিট একটু হাত দে, এটা কি আপনি বলবেন? যদি কেউ বলে তারে বলবো আমরা পাগল, ঠিক না? অথবা আপনাকেই বললাম আপনি 5টা মিনিট আগুনে হাত ঢুকায় রাখেন, রাখবেন নাকি? যদি 5 মিনিট আগুনে হাত দিতে ভয় পা, 1 মিনিট রাখবেন? 1 মিনিটও রাখতে রাজি না, 10 সেকেন্ডও ইচ্ছা করে রাখতে রাজি না। কথা বলেন না কেন? তাহলে যারা গুনাহ করতেছেন, আপনারা কিভাবে সেই কবরে 1000 বছর আগুনে জ্বলার প্রস্তুতি নিচ্ছেন? যারা গুনাহ করে তারা তো 1000 বছর আগুনে জ্বলার প্রস্তুতি নিতেছে। কি বলেন? কথা ঠিক না? আমার মুসলমান ভাইরা আমার, মৃত্যুর কিছু কিছু কবরে আযাব আল্লাহ তাআলা প্রকাশ করে জমিনের মধ্যে জমিনবাসীকে একটু বুঝ দেওয়ার জন্য, যেন জমিনবাসী একটু আল্লাহরে ভয় পায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পয়গম্বর ঈসা নবী রাস্তা দিয়ে হাইটা যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া চলার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ঈসা নবী দেখে একটা মহিলা কান্না করতেছে। মহিলাকে জিজ্ঞাসা করে, মা কেন তুমি কান্দো? মহিলা আবার ডাক দেয়, আমার একটা অল্প বয়সের মেয়ে দুনিয়া থেকে মারা গেছে। কয়দিনের মাইয়া, অল্প বয়সের একটা মেয়ে দুনিয়া থেকে চলে গেছে। তো ঈসা নবী ডাক দিয়া কইতেছে, তো আপনার মেয়েটার বয়স কত? তো মাত্র 500 বছর। আচ্ছা ঠিক আছে। তো মহিলার ইচ্ছা হলো তার মেয়েটা কবরে কেমন আছে একটু দেখবে। নবী ঈসাকে তো আল্লাহ তাআলা মুজিজা দিল,
পয়গম্বর ঈসা যখন যায় বলতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, ওই কবরওয়ালা কবর থেকে দাঁড়ায় যাইতো। আমার মুসলমান ভাইরা আমার, মহিলা যখন কবর থেকে উইটা দাঁড়ায়, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মেয়েটা ডাক দিয়ে বলে, নবী ঈসা, আপনি কেন আমারে দাঁড়ানোর জন্য বললেন? মহিলাটা ডাক দেয়া বলে, নবী, এই যে আমার মেয়েটা, মাত্র 3-4 দিন হলো আমার মেয়েটা মারা গেছে। তুলনামূলক তো আমার মেয়ের বয়সটা বেশিও না, নৌজওয়ান আমার মেয়ে, কিন্তু তার চুলগুলো এমন পেকে গেল কেন? এই সময় মেয়েটা ডাক দেয়া বলে, আম্মু, তুমি যখন নবী ঈসা নবীকে আমাকে জীবিত করার জন্য অনুরোধ করলাম, ঈসা নবী যখন আল্লাহর হুকুমে আমাকে বলে দাঁড়াও, যখন আমাকে দাঁড়ানোর কথা বলে আমি তো ভয় পেয়ে গেছি। ঈসা নবী যদি এখন আমারে জিন্দা বানায়, যদি আবার মালাকুল মউত আমার রূহ কবজ করে, একবার রূহ কবজ করতে যেই যন্ত্রণা আমার সহ্য করা হলো, আমি আর পারবো না দ্বিতীয়বার আবার রূহ কষ্ট করার যন্ত্রণা সহ্য করতে। এই পেরেশানিতে এই ভয়ে আমার চুলগুলা পাইকা গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মেয়েটা ডাক দেয়া বলে, ও আব্বু, তুমি ঈসা নবীর একটু খাও, ঈসা পয়গম্বরকে একটু বলো এখন যেনই পুনরায় আজরাইল মালাকুল মউত আমার কাছে না আসে, কারণ আমি মৃত্যুর যন্ত্রণা দ্বিতীয়বার আবার সহ্য করতে পারবো না। উম্মতি মুহাম্মাদি যেই নবী আপনার আমার জন্য, যেই নবী এত পাগল, আজ পর্যন্ত রোজায় আতহারে উম্মতি উম্মতি করে কাঁদে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই নবীর উম্মত আমরা হইছি কেমনে গুনাহ করি বাবা? কিয়ামতের ময়দানে যদি গুনাহ নিয়ে হাজির হই, আমার নবী বলবে সৌকান জুড়ে যা, এটা আমার উম্মত নয়, এটাকে আমার নবী হাউজে কাউসার পান করাবে না। আল্লাহ কোরআনে কয়, আমার নবী শুধু মানুষের জন্য রহমত নয়, কাল কায়ানাতের জন্য আমার নবী রহমত। ওই নবী দয়ার নবী, ওই দিন তারাই দিব, কারণ নবীর মনে কষ্ট আমার উম্মত আমার কথা মেনে আসে নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার পয়গম্বর এই উম্মতের জন্য যেদিন চলে যাবে দুনিয়া থেকে, ওদিন উম্মতি উম্মতি বলে কাঁদছে, কথা কন ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী হযরতে সাদের জানাজার নামাজ পড়াইছে। আমার ভাইরা, আমার নবী সাদকে কবরে মাটি দিয়া নবী আমার কবরের পাশে দাঁড়াইছে। আমার মুসলমান ভাইরা, আমার কবরের পাশে নবী দাঁড়ানোর পর আমার নবী তো সাদের লাশ কবরে নামায়, সাদের কবরের পাশে নবী দাঁড়াইছে। দাঁড়া হঠাৎ করে বলে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
এই কথাটা বেশ বলার সাথে সাথে ৩-৪ জন সাহাবী দৌড়াইয়া নবীর কাছে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনদিন কোন সাহাবীর লাশ কবরে রাইখা এভাবে তাকবীর দেন নাই, আজকে নবী আপনি কেন এমন করে তাকবীর দিলেন? আমার নবী কয়, এ বাজার চোখের পানি আল্লাহর জন্য ফেলে দিবা, ময়দানে মাহশরে যদি কবরের কথা শুনে চোখের পানি ফেলাইতে পারো, খোদার কসম খায় আজকের মাহফিল থেকে বলি, এই পানি আল্লাহর আদালতে জান্নাতে যাওয়ার সাক্ষ্য হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার সাদের লাশটারে আমি রাইখাও মাটি দিয়া যখন উপরে দাঁড়াইছি, উপরে দাঁড়ানোর পর আমি পয়গম্বর ওই কবরের দিকে তাকায় দেখি কবরটা নাড়াচাড়া আরম্ভ করছে, কবরটা নড়তেছে। আমি নবী তাকায় দেখি কবরের দুই পাশের মাটি আমার সাথে চাপ দিবার চাই। আমি পয়গম্বর আসমানের দিকে তাকাই, এই টাইমে টিকেট টাইমে আল্লাহ তাআলা কবরকে টিকেট করে ডাক দিয়ে বলে, আয় কবর, তুই কার সঙ্গে বিয়াদবি করিস? তুই কি জানো এই সাহাবী, যেই সাহাবীর সম্মানে তার জানাজার নামাজে আল্লাহ তাআলার ৭০,০০০ ফেরেশতা জমিনের মধ্যে হাজির। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজে নামলো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি আল্লাহর আরশটা পর্যন্ত যার মৃত্যুতে ফেলে গেছে, আরে যেই সাহাবীর জানাজাটা স্বয়ং আবার রাসূল পড়াইছে, তুই এর চাপ দিবার চাও। সাথে সাথেই নবী ডাক দিয়া বলেন, যখন এই কবর আল্লাহর ধমকে তার নাড়াচাড়া বন্ধ করে দেয়, আমি নবী আল্লাহর প্রশংসা করার জন্য, আমি শুকরিয়া আদায় করার জন্য বলি, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবচেয়ে বড় পবিত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, তুমি সবচাইতে বড়। সুবহানাল্লাহ। কও আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিতাবে লেখছে একজন সাহাবীর কবরে যদি এইভাবে কবর কঠিন ভাবে প্রস্তুতি নাই, তাহলে তুমি আমি আব্দুল করিমের ব্যাপারে কি হবে বাবা? তোমার অবস্থা আর আমার অবস্থা কেমন হবে? এই জন্য সাবধান, তুমি আর আমি এখনো সাবধান হওয়া দরকার। কথা বলেন না কেন? এ ভাই, তুমি একটু তাকায় দেখো না, আমার সঙ্গে আমার বন্ধু চলতো, ওই বন্ধু তো আজকে দুনিয়ার জমিনে নাই। ওই দোস্ত তো আবার কবরে শুয়ে গেছে, না জানি ওই কবর তো আমার প্রত্যেক দিন ডাকে, আয় করে দিয়া আয়, আমার জন্য তো প্রস্তুত। এই জন্য বাজার এক আল্লাহর ওলিকে বলা হলো, ও আল্লাহর ওলি, আপনি মরণের প্রস্তুতি কিভাবে গ্রহণ করেন? কয়, মরণের আমার কোনো প্রস্তুতি নাই, আমি সর্বদাই আমলে থাকি, যখনই মরণ আসবে আমি প্রস্তুত, আমি মরণকে গ্রহণ করে নিতে প্রস্তুত বাবা। এই জন্য আমার বন্ধুদেরকে বলবো, বন্ধু যদি আমার নবীর শাফাত পাইতে চাও, ওই নবীর আদর্শ গ্রহণ করো। কথা বলেন, কথা ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজকে মানুষ যদি আর্জেন্টিনার
যদি মেসির সাজবাদ দিয়া, রোনালদোর সাজবাদ দিয়া নেইমারকে ফলো না কইরা, যদি একটা মুত্তাকি বান্দা আমার রাসূলের সুন্নতের অনুসরণ কইরা আল্লাহর কোরআন মাইনা কবরে যায়, কোনদিন কবর ওই ব্যক্তির সঙ্গে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? কবর হইল ছোট্ট একটি মাটির ঘর, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, ওই কবরে থাকতে হইবে জীবন ভর, ওই কবরে থাকতে হইবে জীবন ভর। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা সারা পৃথিবীর মধ্যে আজকে মুসলমানদের উপরে যেইভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার হয়, যদি আজকের মুসলমানরা এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ না করা হয়, যদি আল্লাহকে পাওয়ার জন্য রাসূলের সুন্নাতগুলোর উপর অনুসরণ না করে, এই মুসলমান শুধু কবরে মাইর খাবে না, দুনিয়াতেও মাইর খাবে। কথা বলেন না কেন? একটা বর্তমান প্রেক্ষাপটের কথা বলি। এই যে দেখেন, সেই দিন বেশি দূরে না যেই দিন আমেরিকার বড় বড় প্রাসাদগুলোতে ইসলামের কালো পতাকা উড়বে, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠবে, ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা সেই সিরিয়ার ভিতরে মুজাহিদরা বাশার আল আসাদকে, যেই বাশার আল আসাদ এমন ভাবে নির্যাতনের স্টিম রোলার চালাইতো, আপনি নিজে শুনলে কান্না করবেন। রাশিয়ার মদতদাতা ছোট্ট একটা বাচ্চাকে যেদিন বাশার আল আসাদ হত্যা করে, সেই ভিডিওটা তামাম পৃথিবীতে ভাইরাল। বাচ্চাটা কান্না করে বলছিল, আয় বাশার আল আসাদ, মাজলুমের দোয়া তো কবুল হয়, তুই আমারে মারছস, দুনিয়াতে বিচার দিলাম না, কিন্তু আল্লাহরে যা কিন্তু কইয়া দিব, আল্লাহরে কিন্তু বলবো তোর কথা, তুই এভাবে জুলুম করস। আজকে দেখছেন মুজাহিদরা সেই সিরিয়া দখল করে নিছে, কন্যা সুবহানাল্লাহ। সেই সিরিয়ার জমিনকে মুজাহিদরা বিজয় করেছে। আল্লাহু আকবার। সবাই জুড়ে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার জালেমরা, ও দুনিয়ার ষড়যন্ত্রকারীরা, আমি আল্লাহ হলাম সকল ষড়যন্ত্রকারীদের উপরে কৌশল কারণে ওয়ালা। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন অবস্থা এমন হবে, শুধু আমেরিকা নয়, ভারতের 7 সিস্টার টুকরা হয়ে যাবে। সেটা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ নিয়ে তোমরা এত মাথা ঘামাও, বড় দুঃখ লাগে। ভারতের মিডিয়াগুলোর দিকে একটু তাকায় দেখেন, যাদেরকে বন্ধু মনে করেন, তারা আজকে বলতেছে, হ্যাঁ চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের, কুমিল্লা আমাদের। কথা বলে না। আমরা স্পষ্ট বলতে চাই যে আমরা মুসলমানরা কোনোদিন সংখ্যালঘুদের উপর আক্রমণ করি না। তবে হ্যাঁ, যেই সাহস তোমরা দেখিয়েছো ইসকন নামক বাটপারের বাচ্চারা, আমাদের মুসলমানদের লয়ার আলিফ ভাইকে হত্যা করে, যদি এই রকম বাংলার জমিনে আরো কোন সাহস দেখাও, মুসলমানরা ইসকনকে পিটায়া বাংলার জমিন থেকে বের করবে, ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা, যাই হোক, বর্তমান হালত নিয়ে কয়েকটা কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকল খবরগুলো রাখার তৌফিক দেন, আমিন।
সেই অনুযায়ী চলার তৌফিক দেখ আবারও কোন আমিন। কিতাবের মধ্যে একটা সুন্দর ঘটনা লেখছে, বলবো? কিতাবরা লেখছে এক মাদ্রাসার বোর্ডিং এর বাবুর্চি রান্না বান্না যে করে, আমাদের এই যে আলাউদ্দিন বাবুর্চি বোর্ডিং এ যারা রান্না বান্না করে তা করে কি বলে? কথা বলে না, বোর্ডিং এর বাবুর্চি কই আমরা, ঠিক না? তো মাদ্রাসার ছাত্ররা স্বাভাবিকলি, আবার এরা এত খারাপ না, অন্য অন্য স্কুল কলেজেরও আবার সব ছাত্র খারাপ না, ভালো আছে। কিন্তু কিছু কিছু ইদানিং এমনও আছে যেগুলা ছোট ছোট পোলাপান বাথরুমের ভিতরে যায় সিগারেট আনে, কি বলেন, আছে না নাই? মাদ্রাসার ভিতরেও কিছু ছাত্র আছে তারা আবার বিড়ি খায় না, এটা আবার কেউ দেখাইতে পারবে না। এরা মনে করেন একটু স্বাভাবিকলি একটু দুষ্টামি করে না? কিন্তু এইবার তো একটু দুষ্টামি করবোই। যিনি 1 মিনিটে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারে, এই যোগ্যতা তার ভিতরে আল্লাহ দিয়েছে। হ্যাঁ, তো আমার ভাইয়ের, আমার যেই কথাটা আমি বলবো, তো বোর্ডিং এর বাবুর্চিরে ওই মাদ্রাসার ছাত্ররা সবাই গরু বাদ দে। বাবুর্চি সাহেব এত কষ্ট করে রান্ধে, যদি একটা ছাত্র যায় কয় গরু বাদ দে, তো মনটা কেমন লাগবো? হ্যাঁ, কথা বলে না, খারাপ লাগবো কি না? আমার ভাইয়ের, আমার তো যায় বলে গরু বানি দে, গরু ডাইল দে। বাবুর্চি সাহেব মনে কষ্ট নিয়ে মুহতামিম সাহেবের কাছে যায় বলে, হুজুর আমি আর এই মাদ্রাসাতে চাকরি করব না, এই যে সবকিছু জমা দিয়া দিলাম, চাবি বোর্ডিং এর চাবি দিলাম, আমি চলে যাই। তো মুহতামিম সাহেব পিছনের দিক দিয়ে ডাকতেছে, যায়েন না, থাকেন, ছাত্ররা ছোট ছোট বাচ্চারা ভুল করছে, মাফ করে দেন। কিন্তু বাবুর্চি মাফ না কইরা বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে যাওয়ার পর এশা নামাজ আদায় কইরা ঘুমে যায়। ঘুমের ঘরে রাত্র 3টা বাজে। এমন সময় ঘুম থেকে উঠার পর লাফ দিয়া দৌড়াইয়া মাদ্রাসার দিকে রওনা হয়। মাদ্রাসার দিকে রওনা হয়ে যাওয়ার পর এবার মুহতামিম সাহেবের কামরার মধ্যে করোনারায়। হুজুর বলে, মান হুয়া, তুমি কে, কি তোমার পরিচয়? এখন ডাক দিয়ে বলে, হুজুর আমি তো বোর্ডিং এর বাবুর্চি অমুক। কই কেন আসছো? কই হুজুর আগে দরজাটা খোলেন, বাকি কথা পরে বলবো। দরজা খোলার পরে ডাক দেয়া বলে, হুজুর আপনার পায়ে ধরি, আমারে আপনি মাফ কইরা দেন। মুহতামিম সাহেব বলে, কেন পাও ধরবা না, কি হয়েছে আগে বিস্তারিত ঘটনা কইলা কাও। এমন সময় ওই বাবুর্চি ডাক দেয়া বলে, হুজুর আমি যখন এশার নামাজ পড়ে ঘুমায় গেলাম, ঘুমের পরে আমি তাকায়া দেখি আল্লাহ পাকের হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আমি ফুলসিরাতের রাস্তার কিনারায় হাজির হয়ে যাওয়ার পর আমি আবার তাকায় দেখলাম এই রাস্তাটা এত চিকন, এই রাস্তাটা চুলের চাইতেও চিকন, এই রাস্তাটা হীরার চাইতেও ধাও। সবচাইতে বড় ভয়ঙ্কর ব্যাপার হলো এই রাস্তার নিচে, ফুলসিরাতের রাস্তার নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। অনেক মানুষ দেখলাম যারা এই রাস্তা পার হইতে যায় নিজের শরীর কাইটা জাহান্নামের আগুনে পুড়তেছে। হুজুর এই টাইমে আমি ভয়ে বিতস্ত্রন্ত হইয়া আমি এক জায়গায় দাঁড়ায় রইলাম, পারি না দিয়া একটা কর্নারে আমি দাঁড়ায় রইলাম। আমি চিন্তা করলাম এই রাস্তা আমি কেমনে পাড়ি দিও। আবার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাটা আবার শুনেন না। এই ছাত্রগুলাকে মহাব্বত করলে, ভালোবাসলে কি লাভ হবে বাবা? একজন আলেমকে ভালোবাসলে কি লাভ হবে? ভালো করে শুনেন। কিতাব বলা লেখছে, মুসলমান আমার ভাই,
কিতাবওয়ালা উল্লেখ করলো, যখন এই বাবুরসি সাহেব এই অবস্থা দেখা তাকায় দেখতেছে মাদ্রাসার ওই বোর্ডিং এর ছাত্রগুলা ফুলসিরাতের কিনারায় হাজির। যখন এই চিকন রাস্তাটার মধ্যে পাড়া মারল, চুলের চাইতেও চিকন যে রাস্তাটা, এই রাস্তাটা বড় মেইন রুটের চাইতেও বড় হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আমি তাকায় দেখলাম একটা ছাত্র, দেখি সমস্ত ছাত্রগুলা ফুলসিরাতের রাস্তা পাড়ি দিবে এমন একটা ভাব। একজনের নজর আমার দিকে পড়ছে, বাকি সাথীদেরকে সে ডাক দিয়ে দিয়ে কয়, ওই যে আমাদের গরুরে দেখা যায়, গরুরে নারাইকা কি তোরা আল্লাহর তৈরি ফুলসিরাত পাড়ি দিবি, তোরা জান্নাতে যাবি? না না, আয় সাথীরা আয় আয়, আমাদের গরুরে নিয়ার পরে আমরা আল্লাহর তৈরি ফুলসিরাত পাড়ি দেই। বলে হুজুর, ছাত্ররা মরে দেখা দূরে হাজির, তারা আমারে ধরা ধরি কইরা আমারে কাঁধে উঠায়া আমারে আল্লাহর তৈরি ফুলসিরাত পার করায় দিল। হুজুর গো, যেই ছাত্রদের আল্লাহর কাছে এত দাম, যাদের পায়ের বরকতের কারণে, পায়ের পাড়ার কারণে চিকন ফুলসিরাতের রাস্তা বড় মহাসড়কের মতো হয়। হুজুর গো, আমি তো নবীর হাদিসে শুনছি, আল্লাহর পয়গম্বর কয়, এই মাদ্রাসার তলবে এলেমদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলা বিছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমার কথাটা মিথ্যা হয়, যদি আমার কথাটা জাল হয়, এই হাদিসটা উলামায়ে কিরাম থেকে জেনে নেবেন সঠিক নাকি ভুল। আমার মুসলমান ভাইরা, আমার কোরআন থেকে বলতেছি, ভালো করে শুনবেন বাবা। বাবুরসি সাহেব ডাক দিয়ে বলে, বুজুর্গ, এতদিন পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাত না দেখা ছাত্রদের খেদমত করছি, আজ থেকে আমি এই ছাত্রগুলার খেদমত করব আল্লাহর জান্নাত দেখে দেখে। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, তাহলে একটা মাদ্রাসার ছাত্রের সম্মান যদি এত হয়, সহজ একটা হাদিস, যেই হাদিসটা আপনার ঘরের মক্তবের বাচ্চাটাও পড়ে। আল্লাহর হাবিব কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা, ওই সমস্ত মানুষ সর্বশ্রেষ্ঠ। কোন কোটিপতিকে সর্বশ্রেষ্ঠ বলা হয় নাই, 5টা বাড়ি যার আছে তারে সর্বশ্রেষ্ঠ বলে না, সাভারের মধ্যে 3টা বাড়ির মালিক যে তারে সর্বশ্রেষ্ঠ কয় না। সর্বশ্রেষ্ঠ তাকে বলে যারা আল্লাহর কোরআন শিখে। খায়রুকুম, আল্লাহ নবী বলে তোমাদের ভিতরে সর্বোত্তম মানুষ তারা যারা আল্লাহর কোরআন নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মাদ্রাসার তলবে ইলম। সুবহানাল্লাহ। উলামায়ে কিরাম সর্বশ্রেষ্ঠ জাতি। তো যে আমলটা আমি শিক্ষা দিব, মুস্তাকুন নবী কাসিমির নাম অনেকে শুনেছেন বা চিনেন। মুস্তাকুন নবীরে চিনেন না? একজন বক্তা, যিনি ইসলাহুন নফস, খুব দামি কথা বলে হুজুর। হুজুর একদিন আমাকে সামনে এমনি কথা বলতেছে, বলে যে গতকালকে ডালকানগর বিশ্ব হুজুরের সাথে আমার মাহফিল ছিল। হুজুরের আগে আমি কথা বলেছি, তো ওনাদের কথাগুলো খুব দামি দামি কথা। তো মুস্তাকুন নবী সাহেব বলে, করোনার ভিতরে কত মানুষ, আমি তো করোনার সময় ঢাকায় ছিলাম, তো আমার মসজিদের অবস্থান আমি দেখতাম যে মানুষ জুমার দিন আর কি মানুষ হয়, করোনার সময় জুমার দিনের চাইতে সাত ভৈরা রাস্তা ভৈরা যাইত। আচ্ছা বলেন তো দেখি কেন হইতো?
কারণ ওর ভিতরে মরণের ভয় ঢুকছে। কথা বলে না কেন? ডরে না? তো এখন ডর শেষ, এখন আর হয় না। এখন নিচতলা পরে, সর্বোচ্চ হইলে 2 তলার 2 টাকা তার পরে। তার মানে কি? বিপদের সময় আল্লাহ সাথী, আর সুখের সময় আল্লাহ আমার দুস্থ না, ঠিক না? এমনই তো দেখা যায়। আমার মুসলমান ভাইরা আমার, মুস্তাকুন নবী সাহেব যেই আমলটা দিলেন, আমলটা হলো, হুজুর বলে অনেকে অসুস্থ হলো, অনেকের কাছে অনেকে ট্রিটমেন্ট চাইলে অনেকে বলতো ভালো ডাক্তার দেখান, বেশি বেশি ওযু করেন, বলতো কি বলতো না? বেশি বেশি শরীর ধন, ভালো সাবান ব্যবহার করেন, করুন আইব না। আমি স্পষ্ট বলি সমস্ত আলেমদেরকে, কোন ওলামায়ে কেরাম বলতে পারবে না যে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পইরা হায়াত আল্লাহ বাড়াইবো, এটা কোনো কিতাবেও লেখা নাই। অথবা হজ বেশি বেশি কইরা, উমরা বছরে 20টা কইরা হায়াত বাড়বো, এটাও কিতাবে নাই। কিন্তু একটা ছোট আমল যেটা করলে আল্লাহ হায়াতও বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। শুধু হায়াত না, সামনে যত বিপদ আপদ আছে সবগুলো আল্লাহ দূর করে দিব, সুবহানাল্লাহ। বলবো নাকি? আল্লাহ নিজে, আল্লাহর হাবিব বলে, قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر। যেই সমস্ত মানুষগুলো দান সাদাকার আমল করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহকে খুশি করার জন্য দান করে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা তাদের সামনে থেকে, পয়গম্বর বলে, আল্লাহ তাদের সামনের বিপদ আপদগুলো দূর করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াতাজিদু ফিল উমর, আল্লাহ তার হায়াতটা লম্বা বানায় দেয়, লম্বা করে দেয়। আল্লাহু আকবার গান। আমার মুসলমান ভাই, ওই শরীরটা কতই না ভালো, যেই শরীরের অসুস্থ হয় না, যেই শরীরের ডায়াবেটিস নাই, যেই শরীরে জ্বর নাই, যেই শরীর সমস্ত রোগ থেকে মুক্ত, সুবহানাল্লাহ। এই দান সদকার মাধ্যমে মুক্ত। দান না কইরা কয় টাকা পয়রা থাক। আগের যুগের মানুষ করে দেখতাম, ক্ষেতের লাউডা হইলাও মাদ্রাসায় প্রথম লাউডা এনে দিত। আর এখন কেমনে কাঁচা দিয়া টাকাটা ভরবো ওই চিন্তা দেয়, ঠিক কিনা কও? ওই তার প্রথম লাভের দেওয়ার মাধ্যমে উপকার কি হইতো? তার ক্ষেত দেখা গেছে ইঁদুরেও কাটতো না, পানি না দিলেও মরতো না। কিন্তু বর্তমানের বাঙ্গাল এগুলা বুঝে না। আপনি দিয়া দেখেন না দোস্ত, শুধু নিয়াত করবেন, আল্লাহ আমার ক্ষেতের প্রথম দুন্দুল মাদ্রাসায় দিলাম, প্রথম লাউটা তুইলা মাদ্রাসায় দিলাম, প্রথম মুরগির ডিম মাদ্রাসার ছাত্ররে খাওয়াইলাম। নিয়ত করবেন, দেখবেন আল্লাহ আপনি একটা দিতে দেরি হয়, আল্লাহ এমন হাজার রিজিকের ব্যবস্থা আপনার জন্য করব, সুবহানাল্লাহ।